नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नबान्नेर समाहारे। आज आबार अनेक दिन पर आमी आपनादेर जोन्नो एकटा दारुण पिठे रेसिपि निये हाजिर हयेछि। माझखाने कयेकदिन एकटु व्यक्तिगत समस्या थाकार कारणे आमी भिडियो आपलोड करते पारिनि, जेटा आपनादेरके कम्यूनिटी पोस्टेर माध्यमे आमी जानिয়েছিলাম। आज आबारो नतुनभावे भिडियो आपलोड करछि एबं एरपर थेके किन्तु रेगुलार भिडियो आसबे। आज के आमी एकटा पिठे निये आपनादेर सामने हाजिर हयेछि। आज के जे पिठेटा बानाबो सेटा बानानो जेमन सहज खेते तेमनई सुस्वादु हय। एकदम अल्प दु फोঁটা मात्र तेल व्यवहार करा हय। এই পিঠেটা এতটাই সহজ যে আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের এই পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একদম অল্প পরিমাণ নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি পাতলা খেজুরের গুড়। এখানে কিন্তু গুড়টা যদি আপনাদের কাছে ঢেলা মতো থাকে সেটাকে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে পাতলা করে নেবেন। এখানে কিন্তু ঢেলা গুড় ব্যবহার করলে হবে না, এইভাবে একদম পাতলা ঝোলা গুড়ই কিন্তু ব্যবহার করতে হবে। এবার ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়ে এখানে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন একসাথে কিন্তু প্রথমে বেশি দুধ দেবেন না, যতটা প্রয়োজন হবে সেই মতো দুধ দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর অতিরিক্ত যদি একসাথে সমস্ত দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে। সেই জন্য যতটা পরিমাণ দুধ লাগবে সেই মতো দুধ দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন যেন কোনো রকম দানা বা দলা পাকানো না থাকে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা হবে না। দেখুন খুব ভালোভাবে কিন্তু এখানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। দেখুন কোনো রকম কিন্তু দলা পাকানো নেই। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এই চামচ মেপেই হাফ চামচ এখানে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করছি, সোডাটা কিন্তু ব্যবহার করছি না। বেকিং পাউডারটা দিয়ে দেবার পর খুব ভালোভাবে আবারও এটাকে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্যাটারটা একদম তৈরি করে নেব। এখানে আপনাদের বলে রাখি আমি এখানে কিন্তু কোনো রকমের নারকেল কোড়া ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা আপ্পা মেকার। এই আপ্পা মেকারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা তেলটা ব্রাশ করে নিতেও পারেন। আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দেব। দেখুন আপ্পা মেকারে আমি ভালো করে দিয়ে দিয়েছি সমস্তটা। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে আপ্পা মেকার বসিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি করে নিয়েছি। ফিরে এসেছি 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও খুব ভালোভাবে হয়ে যায়। এখন কিন্তু আর আমি তেল ব্যবহার করছি না, কারণ যখন আমি তেল দিয়েছিলাম তখন একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছিলাম যাতে পরে আর ব্যবহার করতে না হয়। এবার এইভাবেই এটাকেও করে নেব, আর ঢাকা দেব না, দিয়ে এদিকটাও কিন্তু একটু আমি করে নিচ্ছি। দেখুন এইগুলো কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সমস্তগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর আবারও এই আপ্পা মেকারের মধ্যে কিন্তু একই রকমভাবে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেখান থেকে কিন্তু অল্প অল্প করে নিয়ে সমস্ত এই আপ্পা মেকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও মিডিয়াম ফ্লেমে ঢেকে 2 থেকে 3 মিনিট করে নেব। দিয়ে আবারও উল্টে পাল্টে করে সমস্তটা দেখুন তৈরি করে নিয়ে চলে এসেছি। একই রকমভাবে করেছি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে। প্রত্যেকটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখতেও যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।